গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 12টা 50। রান্না চলছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ঘেটে দিচ্ছি, জল দেবো, লঙ্কা দেবো, নুন দেবো, হলুদ দেবো। যাবো গাছে করম চা ছিঁড়তে। গাছ থেকে করম চা ছিঁড়ে এনে ডাল করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এদিকে মোচা সেদ্ধ করে ফেলেছি। মোচা হবে চিংড়ি মাছ দিয়ে। একটা আলু পেঁয়াজের তরকারি করেছি। কর্তা বলেছে রাত্রেবেলা মোচা দিয়ে রুটি খাবে। এবার যেহেতু কর্তা মোচা দিয়ে রুটি খাবে, ছেলেমেয়েরা তো খাবে না, তাহলে কি করব। তার জন্য একটা আলু পেঁয়াজের তরকারিও করে রেখেছি। এখন এই ডালটা সোমবার দেবো আর মোচাটা রান্না করবো, তাহলেই রান্না হয়ে যায়। বাজে 12টা 50। জলটা দিয়ে নিই। হয়ে গেছে। লঙ্কা, হলুদ, লবণ, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, একটু কম দিলাম। আর ডালে বেশি লাগে না, তাই হলুদের পরিমাণ কম। গরম চা দেবো তো তাতে একটু খেয়ে নেবে লবণটা, এই লবণটাও খাবে, হলুদটাও খেয়ে নেবে একটু। শুধু ডাল হলে আরও এতটা হলুদ লাগতো না। চলো এবার এই দেখো, এইখানটায় মোচার জন্য একটা ছোট্ট দেখে আলু কুচি করে কেটে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, একটু পেঁয়াজ আছে কুচাবো, টমেটো কুচাবো। আর এই জায়গাটার অবস্থা দেখো। আমার কর্তা হচ্ছে আম ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান দেখেছো, আর এই হচ্ছে কর্তা আম ভক্ত হনুমান। এই তো কতগুলো কেটেছি। এর থেকে আমরা 2-1 পিস করে খাই, আর বাদ বাকি সব কর্তার। এই দেখো এইখানে হচ্ছে এখন এসে খাবে শসা, টমেটো, টক দই, গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ দিয়ে খাবে। এগুলো হচ্ছে চান করতে যাওয়ার আগে। মৌসুমি লেবুটা এখন কদিন বাদ আছে। এখানে দেখো কটা আম কেটে রেখেছি, তার নিচে দেখো তালের শাঁস আছে। আম ভক্ত হনুমান। শীতকালে বাঁধাকপি ফুলকপির জ্বালায় আমি মরি। বেগুন পোড়া, বাঁধাকপি, ফুলকপি রান্না করতে করতে বিরক্ত হয়ে যাই। আর এইদিকে আবার গরমকালে আম। আর এই যে আলু পেঁয়াজের তরকারিটা করে রেখেছি, ছেলেমেয়েরা রাত্রেবেলা রুটি দিয়ে খাবে। এখন ডাল দিয়ে ভাত খাবে, যার জন্য টক ডালটা করতে হচ্ছে। আর কর্তা বলেছে মোচা দিয়ে রুটি দিয়ে খাবে। এইবার মোচাটা, এই মোচা না, করম চাটা ছিঁড়ে নিয়ে আসি। এই যে জানলা থেকেই ছেঁড়া যাবে। এখনও পাকেনি জানো, কিন্তু কর্তা করম চা দিয়ে মোচা খাবে থেকে পাগল হয়ে গেছে। এই তুই আগে একদিন মোচা দিয়ে করেছে, এই করম চা দিয়ে টক ডাল করেছিলিস। আমি ভুল বললাম মনে আগে, না করম চা দিয়ে টক ডাল করেছিলিস। আমার ভুল হয়ে যায় জানো তো, কথা বলতে বলতে মাঝে মাঝে ভুল হয়ে যায়। করলি না তো বক বক করেই যাচ্ছে। দেখো এগুলো ছোট ছোট। চলো বাইরে যাই, দেখি 2-1টা বড় বড় পেতে পারি বাইরে গেলে। এই 10-12টা নিলেই হয়ে যাবে। এখানে 2-1টা বড় আছে। বাইরে যাই, দেখি ওদিক দিয়ে পাই নাকি। এই যে 5-6টা পেয়েছি। এখনও সেরকম বড় হয়নি জানো তো। আর লোকে নিয়ে যায়, তার কি করা যাবে, লোকে নিয়ে যাচ্ছে। এই কাটা আছে গাছে। ওই দেখো, দেখেছো, বলতে বলতে ফুটে গেছে। এই দেখো রক্ত বেরিয়ে গেল আঙুলের মাথা দিয়ে, রক্ত বেরিয়ে গেল। কাটা আছে, একটু আনমনা হয়ে তুললেই ব্যাস। কোথায় তুলবো, আর আমি যে তুলছি একদিন দেখতে পেলে হয়তো লোকে আরও বেশি উৎপাত করবে। এই জন্য তুলছিলাম, যে আমি ছিঁড়িনি যখন আর কেউ ছিঁড়তে পারবে না। এটা অনেকটা বড়, কিন্তু এইটা এখনও কালার আসেনি। আর 2-3টে ছিঁড়ব। আরও কালার হবে। এই যে এই পিঠটা সাদা রয়েছে না, সাদাটাও পুরো লাল হবে, তবে ছেঁড়ার দরকার। কিন্তু ততদিন আমরা ভাগে পাবো কি না, সেটার জন্য ছিঁড়ে ফেলছি কয়েকটা। কিছু তো খাই। দেখো কেমন হয়েছে, দেখেছো, থোকে থোকে। ওই যে ভেতর থেকে ছিঁড়লাম একটু আগে। চলো এই কটাই নিই, আজকে ডাল অল্পই আছে, 10-12টা হয়েছে। এই দেখো বন্ধুরা, করম চার বীজ ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে এবার বীজ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর ডালের মধ্যে এবার দিয়ে দেবো। আর করম চা সেদ্ধ হতে 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট পর একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেলের ওপর ফোড়ন দিয়ে
2-1টা ফোটান দিয়ে নামিয়ে দেবো। মানে এখন আর 1 মিনিট থাকবে, আর সোমবার দেওয়ার পরে 1-2 মিনিট থাকবে, ব্যাস হয়ে যাবে তাহলে ডালটা ঝিমিয়ে রেখেছিলাম তো, তাই এখনও ফুটে ওঠেনি, ওই যে উঠছে সবে ফুটে। ঝিমিয়ে রেখে আমি এগুলো কাটলাম, নাহলে ডালটা তো ফুটে ফুটে শুকিয়ে যেত। বন্ধুরা এখন বাজে 2টো নয়, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে চলে এসেছি। এই যে কিছু জিনিস দেখানো ছিল আগেই, আর কিছু জিনিস দেখায়নি, কি দেখিয়েছি কি দেখায়নি মনে নেই, সবই দেখাচ্ছি। এইটা তো সেদ্ধ ছিল আর এইটা হচ্ছিল, তাই না? হ্যাঁ, এই যে টক ডালটা হয়ে গেছে, কি দিয়ে উঠছে না, কামরাঙ্গা দিয়ে না, করমচা দিয়ে, এই দেখো করমচা হয়ে গেছে টক ডাল। আর এই হলো মোচা দিয়ে চিংড়ি করেছি, চিংড়ি মাছ দিয়ে মোচা। কত এত বড় বড় চিংড়ি এনেছে, আমি বলেছি ছোটো চিংড়ি নিয়ে আসতে, তা নাকি বাজারে নেই ছোটো চিংড়ি। এই বড় চিংড়ি দিয়ে মোচা করে রেখেছি, খেতে ভালো হয়েছে, কিন্তু ছোটো চিংড়িটা একটু বেশি ভালো লাগে। গ্যাস মোছা হয়ে গেছে, দরজা দিলাম এইমাত্র, বারান্দা পরিষ্কার, দরজা খুলে দেখাই। 2 দিন ধরে নোংরার লোক আসছে না, প্যাকেট ভরে ভরে দেখো সবজির খোসাগুলো রেখে দিয়েছে, প্যাকেট ভরবে, 3 প্যাকেট হয়েছে। 2 দিন ধরে আসছে না, কর্তাকে বলেছি ফেলে দিতে। এই যে বারান্দা পরিষ্কার, গ্যাস মোছা হয়ে গেছে। আর যেটা ওই যে চটমটগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, জল পরে। সকালেই চান করে নিয়েছি, মেয়েও সকালে চান করেছে, পুজোর জল শেষ হয়ে গেছিলো, মেয়ে সকালে চান করে পুজোর জল ধরে পুজো দিয়ে নিয়েছে। এখন আর কোনো কাজ নেই, ছাদে জামা কাপড় মেলা ছিল, তোলা মেলা, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা সবই হয়ে গেছে, মেয়ে পুজো দিয়ে নিয়েছে বললাম। এখন যাচ্ছি বাথরুমে, এমনিতেই গরম, গা তো ধুতেই হতো, আর রান্না বান্না করে উঠেছি, একটু গা কাপড়টা ধুয়ে আসি, তারপর আবার আসছি। 2:46 বন্ধুরা, গা ধুয়ে চলে এসেছি, আর গায়ের নাইটিটাও ধুয়ে দিয়েছি, ওই যে গামছা। আর ছাদ এখন ফাঁকা, মেয়ে আজকে পুজো দিয়েছে। এই দেখো সাদা ফুলটা ঠিক করে ফোটেনি, সাদা জবাটা, মেয়ে ভেবেছে কি গতকালকের ফুল, তোলেনি। আর এখন টিকোমা হতে শুরু হয়েছে, এই দেখো দুলছে, দেখতে বেশ সুন্দর লাগে, তাই টিকোমাটাই আছে গাছে। ওটা তো পুজো দিই না, অন্য যেগুলো দিয়ে পুজো দিই সব গাছ ফাঁকা। এই যে এখানে একটা থোকা আছে টিকোমার, 2টো গাছ আমার, এই একটা আর ওই একটা, আসলে 3টে গাছ, এখানে আর একটা আছে, কিন্তু এইটা অযত্নের গাছ, মানে এটাকে আমি না জল দিই না কিচ্ছু করি, তবুও বেঁচে আছে কি করে তা কি জানি। ওই যে ভাঙার নীল বালতিটা দেখা যাচ্ছে, কেউ যদি চাইতো তাকে দিয়ে দিতাম। একটা এনেছিলাম শখ করে, ওইটা না এইটা এনেছিলাম শখ করে। তারপরে তো শিকড় থেকে চারা বানাতে পেরে খুব মজা লাগলো, যে একটা চারা করেছি আরেকটা করি, এই করে 2টো বানিয়ে ফেলেছি, ব্যাস। এখন দুদিকে 2টো ঝুলিয়ে দিয়েছি, এখন যেখানে সেখানে বেরোচ্ছে। এই গাছের মধ্যেও বেরিয়েছে, এই বস্তার মধ্যে, ওই দেখো গাদার নিচ থেকে দেখা যাচ্ছে, ওই যে পাতাটা দেখতে পেয়েছো, রক্ত গাদার নিচ থেকে। কর্তার চান হয়ে গেছে, এখন নিচে নামি গিয়ে খেতে দিই। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা দিন, নতুন কোনো একটা দিন কোনো একটা ভিডিওর সঙ্গে। এখন রেগুলার ভিডিও করি না, এর জন্য বলতে পারবো না, পরের দিনে আবার দেখা হচ্ছে, কোনো একটা দিন কোনো একটা ভিডিওর সঙ্গে, গল্পের সঙ্গে দেখা হবে, টাটা।